দুনিয়ার জমিনে জেল জুলুম নির্যাতন সহ্য করেছো, এরপরেও ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, বান্দারে বিনা দোষে কারাভোগ করেছো, রিমান্ডে নিয়া জিন্দেগিটা বরবাদ করে দিছি। কত হাজার হাজার কোটি কোটি, হাজারো লক্ষ কোটি টাকা জনগণের আত্মসাৎ করে বুক ফোলায়া জমিনে ঘুরে কোরআনের কথা বললেওয়ালা কিছু পাগলগুলোরে জেলখানার ভিতরে বাইন্ধা রাখছে। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তাদের অবস্থা দেখলে মনে হয় বুলেট প্রুফ জ্যাকেট পরায়া, মাথায় হেলমেট পরায়া, সপ্তাহে 4 দিন আদালতের বারান্দায়, হাই হাই হাজার কোটি টাকা মাইরা দিয়া বুক ফোলায়া ঘুরে। ক্যাসিনো সম্রাটের জামিন হয়ে যায়, কিন্তু একজন মুমিনের জামিন হয় না। একজন আলেম শেখুল হাদিসের জামিন হয় না। ওই মুমিনের জন্য আসমান থেকে ফেরেশতা জমিনে নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু, বান্দারে দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করেছো, কিন্তু আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য থেকে দূরে যাও নাই। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে তার মধ্যে ইস্তেকামত করেছো। ওই মুমিনদের ব্যাপারে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আসমান থেকে জমিনে ফেরেশতা নাজিল হয়ে ঘোষণা করতে থাকেন। ঘোষণা দিয়া বলে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নেই, চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই কথার উপর কতটা মজা, কতটা মজা। যারা এর উপর ইস্তেকামত থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কাছে জানলে বোঝা যায় আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে বেলালে হাবশির উপর করুণ নির্যাতনের ইতিহাস আমরা জানি। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে বেলালে হাবশির নির্যাতনের ইতিহাস দুনিয়ার পৃথিবীর মানুষ জানে না, এমন কোন মানুষ দুনিয়ার জমিনে নাই। কিন্তু এই কথার উপর বেলালে হাবশি অটল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেলালে হাবশিকে এত মর্যাদা দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলম হাবিবে কিবরিয়া বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সিদ্দিকে আকবর আবু বকর আমার ডান পাশ থেকে উঠবে, হযরত ওমর ইবনুল খাত্তাব আমার বাম পাশ থেকে উঠবে। সিদ্দিকে আকবরের কবরটা আল্লাহর পয়গম্বরের রওজা আতহারের ডান পাশে, হযরত ওমর ইবনুল খাত্তাবের কবরটা রওজা আতহারের বাম পাশে। নবী বলেন, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, সারা পৃথিবীর কবর থেকে কবরবাসীগুলো উঠা হাসরের ময়দানের দিকে রওনা করবে। এমত অবস্থায় আমি পয়গম্বরের রওজা আতহারের ডান পাশ থেকে আবু বকর উঠবে, বাম পাশ থেকে ওমর উঠবে। আল্লাহর নবী বলেন, তাহাতা কদমি বেলাল, বেলাল আমার পায়ের কাছ থেকে ডুব দিয়ে উঠবে। আল্লাহু আকবার। বেলালের কবর কিন্তু মদিনায় না, সিরিয়ার রাজধানী দামেস্কে, মদিনার থেকে শত শত মাইল দূরে। বেলালে হাবশি দামেস্কের থেকে উঠবে না। নবী বলেন, বেলালে হাবশি তাহাতা কদমি বেলাল, বেলাল আমার কদমের নিচ থেকে ডুব দিয়া উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বেলালের মর্যাদা এত বাড়াইছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী মেরাজে জান্নাত ভ্রমণ করতেছিলেন। বিশ্ব নবী সরকার দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাহবার হইয়া জিবরাইল জান্নাত পরিদর্শন করাইতেছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী খেয়াল করলেন জিব্রাইল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে আগে কে যেন একটা লোক হাইটা যায়, মনে হয় যেন খরমের আওয়াজটা বড় পরিচিত মনে হয়, টক টক করে খরমের আওয়াজ হয়। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, তুমি আর আমি জান্নাত পরিদর্শন করতেছি, জিব্রাইল রে আমার আগে আগে কে যেন হাইটা যায়, মনে হয় যেন খরমের আওয়াজটা বড় চেনা চেনা লাগে, পায়ের খরমের আওয়াজ পরিচিত মনে হয়। হযরত জিব্রাইল মুস্কি মুস্কি হাসে আর বলে, ওগো আল্লাহর নবী, আওয়াজ তো পরিচিতই মনে হবে বটে, এটা তো আপনার পরিচিত আওয়াজ। নবী গো, জমিনের মধ্যে বেলাল হাঁটে, খরম পাই দিয়া জমিনে বেলাল হাঁটে, জমিন থেকে বেলালের পায়ের ধ্বনি প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদের কর্ণকুহরে পৌঁছায় দেয়। কেন? ওই মুমিনেরা, ওই মুমিন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এত দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিছে মুমিনের। উমাইয়া বেলালকে নির্যাতন করে, আবু বকর কাছে বলে, বেলাল আল্লাহর নামটা একটু আস্তে বললো তো মালিক শুনি, তুমি যত জোরে বলো উমাইয়া তত রাগ হয়, তত অত্যাচার তোমার উপর করে। হযরত বেলাল বলে, আবু বকর, আমি যখন উমাইয়ার মায়ের খাই আর জোরে জোরে আহাদ আহাদ বলে ডাকি, আহাদ আহাদের ডাকির মধ্যে এত মজা পাই, ওই মজার কাছে উমাইয়ার আঘাত আমার কাছে আঘাত মনে হয় না। এই মুমিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামত থাকে, কোন লোভে, অর্থের লোভে, ক্ষমতার লোভে নিজের আল্লাহকে ভুলে যায় না, কোরআনের বিরুদ্ধে কথা বলে না। বাইরে মুসলমানরে কত বড় গুণে ধরলে 80 রাকাত তাহাজ্জুদ নফলের নামাজ পড়াও কোরআন শিক্ষা, আমার রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার ভিতরে ধর্মীয় বইয়ের ভিতরেও মূর্তিদের, হিন্দুদের মূর্তির ছবি ঢোকায় দেওয়া হয়। ঠিক না? ঠিক জোরে বলেন। দাবি করে 80 রাকাত নফল পড়ি, ফজরের পরে তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি। আবার দেখা যায় ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে মূর্তির ছবি ঢোকায়। কোন ভূতে ধরলো আমাদেরকে? কিসে ধরলো আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মুমিন 2 গুণে গুণান্বিত, তার জন্য আসমান থেকে জমিনে ফেরেশতা নাজিল হইয়া ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরাই আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আর আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের সঙ্গে, আল্লাহ তো দুনিয়ার কোনো রাজনীতিবিদদের মতো না। দুনিয়ার জমিনে নির্বাচনের আগে যতই প্রতিশ্রুতি দেখ না কেন, 4.5 বছরের মধ্যে আর খবর পাওয়া যায় না। 4.5 বছর পরে পরের নির্বাচনের 6 মাস আগে থেকে বলে, আরো যদি ক্ষমতা আরেকবার আমাকে দেন দয়া করে, আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। আছে না নাই? আসেনি? কিন্তু আল্লাহ বলেন, আমি যা ওয়াদা করেছি এটা পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে দেওয়া হবে যদি তোমরা 2 গুণে গুণান্বিত হইতে পারো, আল্লাহর উপর অটল অবিচল থাকতে পারো। আর একজন মুমিন যিনি হবে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর মহব্বত তার দিলের ভিতরে সবচাইতে বেশি থাকবে। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার মহব্বতের চাইতে মালিকের মহব্বত বেশি থাকবে।
রসুলের মহব্বত একজন মুমিনের ভিতরে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা জোরে বলেন? শুধু বললাম আমি আল্লাহর গোলাম, আমি মুসলমান, কিন্তু আল্লাহ এবং রসুলের মহব্বত দিলের ভিতরে নাই, মুমিন না। কবি নজরুল বলেন, রসুলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নও মুনাফিক তুই রসুলের দুশ্মন। ঠিক কিনা জোরে বলেন? আমার নেতার বিরুদ্ধে কথা বললে আমার কলিজায় আগুন ধরে, আমার পয়গম্বরের বিরুদ্ধে কলম ধরে লেখালেখি করে তাকে নব্য প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া দিব। আর আমি বলবো আমি পাক্কা মুসলমান। খোদার কসম করে বলি, যেই ব্যক্তির দিলের ভিতরে রসুলের মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, নামের মুসলমান হইতে পারে, আল্লাহর দরবারে তার নাম মুসলমানের কাতারের মধ্যে নাই। আমার মুসলমান ভাইয়েরা, ইসলামের জন্য মন কাঁদে না, কোরআনের বিরুদ্ধে কথা বললে জুত লাগে না, আমাদের ভাল লাগে না, মুশকিল লাগে না। কিন্তু যদি আমার দল কিংবা নেতার বিরুদ্ধে কথা বলে গায়ে আগুন জ্বলে যায়। ঠিক কিনা জোরে বলেন? সাহাবায়ে কেরাম ইসলামের জন্য হাসতে হাসতে জীবনটা দিয়ে দিছি। এক কথার উপর অটল থাকতে যে কত সাহাবী জীবন দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাইরে তাদের কাছ থেকে ইসলাম শিখে আমাদেরকে পালন করা দরকার। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জুলাইবিব। আমি আর 10 মিনিট কথা বললে আপনাদের কষ্ট হবে? আপনারা আমার কথা বুঝতেছেন? খুব লম্বা করা যাবে না, 10 মিনিটে এই কথাটা বলি আমি আলোচনা শেষ করব। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী, তার নাম ছিল হযরত জুলাইবিব। জুলাইবিব সাহাবীটা দেখতে একেবারে বেটে ছিল। আমাদের দেশে যাদেরকে বাউনবীর বলে, খাটো, আপনাদের দেশে কি বলে? খাটো, ওই যে একেবারে খাটো, যেটা বন মানুষ না, আমাদের ঢাকাতে এদেরকে বলে বাউনবীর। বেটে একেবারে পিচ্ছি, হাতও ছোট ছোট, এরকম আছে না কিছু লোক। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জুলাইবিব দেখতে একেবারে বেটে, চেহারাটা কালো কুৎসিত। 3 নম্বরে অর্থনৈতিকভাবে দুর্বল ফকির। 4 নম্বরে হযরত জুলাইবিবের কোনো বংশ পরিচয় নাই। এইরকম একজন অবহেলিত সাহাবী হযরত জুলাইবিব আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরকার দু আলমীর কাছে আইসা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। দুনিয়ার মানুষের কাছে দাম নাই, কিন্তু ঈমানওয়ালার দাম আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, বলে রাসূল আপনি জানায় দেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাত। যেই মুমিনের দিলের ভিতরে বিন্দু মাত্র ঈমান আছে, ঈমানের রঙে যারা রঙিন হয়েছে, যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো পূজনীয় ব্যক্তি নাই, আল্লাহ ছাড়া কোনো সেজদা করনেওয়ালা লোক নাই, আসেনি? সেজদা দেওয়ার মালিক কে? এই পেশানি আল্লাহ কুদরতি কদমে সেজদার জন্য বানাইছে। এই কপালটা যদি মাজারে যায় সেজদা দেয়, হালাল না হারাম? বাবার পায়ে যদি সেজদা দেয় সেটা হালাল না হারাম? এরকম হারাম করনেওয়ালা মানুষ আমাদের দেশে আছে না নাই? হাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, চাইতে জানলে রয় না কাঙ্গাল, ও তোরা ফুরন্ত ভান্ডারে। হাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, আছে না নাই? আল্লাহর দন রসুলে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রসুলের দন খাজায় পাইয়া বৈশা আছে আজমিরে। হাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। ঠিক না বে? ঠিক। এটা গোড়ায় এবার বলা দরকার, আল্লাহরে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, চাইতে জানলে রয় না কাঙ্গাল, ও মাবুদ তোমার ফুরান্ত ভান্ডারে। আল্লাহরে তোর দরবারে
কেউ ফিরে না খালি হাতে। ঠিক নেবে ঠিক জোরে বলেন। আরে মুসলমান ইমানদার, দুনিয়ার মানুষের কাছে হযরত জুলাইবিবের কোনো দাম নাই, মর্যাদা নাই, দাম নাই, মর্যাদা নাই। কারণ জুলাইবিবের কোনো গুণ নাই। এক নাম্বার, জুলাইবিব দেখতে বেটে, বডি কনস্ট্রাকশন একেবারে দুর্বল, ছোট মানুষ। দুই নাম্বার, হযরত জুলাইবিব কালো এবং কুৎসিত। তিন নাম্বার, জুলাইবিব গরিব এবং অসহায়, ফকির, মিসকিন। চার নাম্বারে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো বংশ পরিচয় নাই, কিন্তু আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বিশ্বনবীর কদমে পড়ে থাকে। আল্লাহর নবী বিশ্বনবী সরকার দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জুলাইবিবকে ডাক দিয়ে বলেন, জুলাইবিব, বিয়ে করবা না? হযরত জুলাইবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, একে তো আমি দেখতে বেটে, দুই নাম্বার আমার চেহারা কালো, তিন নাম্বার আমি গরিব, চার নাম্বার আমার বংশ পরিচয় নাই। রাসূল গো, মদিনার মানুষ আমাকে মূল্যায়ন করে না, কোন দিকেই মূল্যায়ন পাওয়ার উপযুক্ত আমি না। ওগো আল্লাহর পয়গম্বর, আমার কাছে কে মেয়ে দিবে? কোথায় আমি বিয়ে করব? দরকার নাই। আল্লাহর পয়গম্বর বলেন, জুলাইবিব, ঈমান আনার কারণে দুনিয়ার মানুষের কাছে তোমার দাম থাকবে না, থাক। আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে তোমার দুনিয়ার মানুষের কাছে মর্যাদা থাকবে না, থাক। কিন্তু আল্লাহর কাছে তুমি দামি। তুমি যদি ঈমান অবস্থায়, ঈমানের হালতে আল্লাহকে আল্লাহ মেনেই যদি কবরে যাইতে পারো, দুনিয়ার রাজত্ব রাজত্ব না, দুনিয়ার ক্ষমতা ক্ষমতা না, দুনিয়ার বাহাদুরি বাহাদুরি না, দুনিয়ার অর্থ সম্পদ ক্ষণিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা পৃথিবীর সমপরিমাণ একটা রাজত্বের প্রেসিডেন্ট তোমারে বানায় দিবে। দুনিয়ার মানুষ দাম দেখ না দেখ, অনেক টাকা আছে, চেহারা সুন্দর, ক্ষমতা, সুপ্রিম পাওয়ার মন্ত্রী, কিন্তু দিলের ভিতর ঈমান নাই। কই ঈমান আমাদের বড় মজবুত, ঈমান বড় মজবুত। আমাদের ঈমান যাবে না। আমরা একসাথে দুর্গা পূজা করব, একসাথে কালী পূজা করব, সনাতন ধর্মীদের সাথে মিলেমিশে আমরা উৎসব পালন করব। আমরা দুর্গা পূজায় উৎসব মুখর পরিবেশে আমরা নিজেরা থাইকা এরপরে মা কালীকে স্বাগতম জানাইব, মা দুর্গাকে স্বাগতম জানাইব, কিন্তু আমার ঈমান যাবে না। কি কইছে জানেন? বর্তমান যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছে তার বক্তব্য, বর্তমান শিক্ষামন্ত্রীর দায়িত্ব যিনি পেয়েছে ওনার বক্তব্য এটা। আল্লাহ রসুল জানতেন না মূর্তির পায়ে, মূর্তির পূজা করলে ঈমান চলে যাইব? জানতেন কিনা? রসুল যখন দাওয়াত দিচ্ছিলেন, মক্কার বড় বড় পলিটিক্যাল লিডাররা সবাই গেছে আব্দুল মুত্তালিবের কাছে যায় বলে, আবু তালেবের কাছে যায় বলে, ওগো আবু তালেব সর্দার, আপনার ভাতিজা যেইভাবে কালিমার দাওয়াত দিতেছে, মানুষ দলে দলে তার কাছে মুসলমান হইতেছে, এই অবস্থা চলতে থাকলে তো বাপদাদার ধর্মে 12টা বাজে যাইব। এক কাজ করেন, তারে হয় বন্ধ করতে বলেন দাওয়াত, না হয় আমরা প্রস্তাব পেশ করি। কি প্রস্তাব? তিনি 6 মাস আমাদের ধর্ম পালন করবে, অর্থাৎ লাতুজ্জা, লক্ষ্মী, দুর্গা, সরস্বতীর পূজা করবে, আর 6 মাস আমরা মুহাম্মাদের খোদার গোলামি করব। প্রস্তাবটা সুন্দর না? তাহলে কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, হানাহানি নেই। আর যদি এইটা কবুল না করে তাহলে আরেকটা প্রস্তাব আছে। প্রস্তাবটা কি? উনি যদি ধনী হইতে চায়, মক্কার সবচেয়ে বড় ধনী বানায় দিব। উনি যদি মক্কার প্রেসিডেন্ট হইতে চায়, আমরা সর্বোচ্চ আসনে তাকে বসায় দিব। উনি যদি সুন্দরী নারী বিয়ে করতে চায়, আমরা সুন্দরী নারীর সিরিয়াল ওনার পদতলে দাঁড় করায় দিব। যে কোনো একটাকে গ্রহণ করতে বলেন। আল্লাহ রসুল বাড়িতে আসলে আবু তালেব কয়, ভাতিজা, মক্কার বড় বড় লিডার, পলিটিক্যাল লিডার যারা, দুজকি নেতারা সব আসছিল, আইসেনে প্রস্তাব দিয়ে গেছে, হয় 6 মাস তুমি তাদের ধর্ম পালন করো, আপনার 6 মাস ওনারা তোমার ধর্ম 6 মাস পালন করবে। নচেত আরেকটা প্রস্তাব আছে, তুমি যদি ধনী হইতে চাও তাহলে তোমার সর্বোচ্চ ধনী বানিয়ে দেওয়া হবে। তুমি যদি সুন্দরী নারী বিয়ে করতে চাও তাহলে তোমাকে সবচেয়ে সুন্দরী নারী বিবাহ বন্ধনে তোমার আবদ্ধ করায় দেওয়া হবে। তুমি যদি মক্কার প্রেসিডেন্ট হইতে চাও তাহলে তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে। আপনারা কি বলেন? এই প্রস্তাব যদি আমাদের, আমরাও কইতাম না দরকার নেই, না কি বলেন? আমরা বলতাম কি এমন দরকার নাই, ঠিক না? দেখি কে কে চাইতেন দরকার নাই। একজনও নাই, সবারই দরকার।
এবং আমারে যদি প্রস্তাব করতো, ভাইবা দেখার বিষয় ছিল না মনে হয়, আমিও প্রস্তাবে রাজি হয়ে যেতাম যে যাই, যা আছে কপালে, কিছুদিন সুখে শান্তিতে চলে যায়। রসুল তো, এটা তো বিশ্ব নবী, এই জন্য বলে চাচা ওনারা ওনাদের মতো প্রস্তাব করছে, ওনারা যা দিতে পারবো তা প্রস্তাব করছে, কিন্তু ওনারা যেটা দিতে পারবো না, যেটা অসাধ্য, সেটাকেও যদি সাধন করা হয়, আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র, বাম হাতে চন্দ্র ডান হাতে সূর্যকেও যদি এনে দেয়, এটাও যদি সম্ভবপর করে, তারপরও আমি এক চুল পরিমাণ তাওহীদের দাওয়াত থেকে পিছপা হব না। কি মজা রবের সাথে প্রেম করার, কি মজা। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, জুলাইবিব, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি তোমার দরকার নাই। আল্লাহর কাছে ঈমান আনার কারণে 10টা পৃথিবীর সমপরিমাণ একটা রাজত্বের মালিকানা আল্লাহ তোমারে দান করবে। বসেন, আমি আর 5-7 মিনিট আলোচনা ছেড়ে দেবো, উঠা বসা না করি, 5-7 মিনিটের ভিতরে আলোচনা শেষ হয়ে যাবে, দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যদি তোমাকে বিবাহ করাই তুমি বিয়ে করবা কিনা? হযরত জুলাইবিব বলে, পয়গম্বর আপনি যদি প্রস্তাবনা পেশ করেন, আপনার কথার বাইরে যাওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দো আলম মদিনার একজন সাহাবী, ধনাঢ্য সাহাবী, শিল্পপতি কিসমের সাহাবী ছিলেন। ওই সাহাবীর একটা কন্যা ছিল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবী রে, আমি জানতে পারছি তোমার নাকি একটা সুন্দরী মেয়ে আছে। জি আল্লাহর পয়গম্বর, আমার একজন সুন্দরী মেয়ে আছে। ওই মেয়েটাকে সুন্দরী শুধু সাধারণ সুন্দর না, যাকে হুরে মদিনা বলা হয়, মদিনার হুর বলা হয়, এত সৌন্দর্য আল্লাহ পাক তাকে দান করছেন। বিশ্বনবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাহাবী রে, তোমার মেয়েটা কি বিয়ে দিবা না? সাহাবী মনে করছে আল্লাহর রাসূল তার নিজের জন্য প্রস্তাব করতেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, ও আল্লাহর নবী, এ তো আমার সৌভাগ্য, আমার কন্যা আপনি বিয়ে করার প্রস্তাব দিয়েছেন, আমার সৌভাগ্য, আমার কন্যা আপনার স্ত্রী হবে, আমি আপনার শ্বশুর হব। আল্লাহর নবী বলেন, না রে, আমি তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব করি না। আমার একজন সাহাবী আছে, তার নাম হযরত জুলাইবিব, জুলাইবিবের জন্য তোমার মেয়ের প্রস্তাব করছি। সাহাবীর মনটা ছোট হয়ে গেছে, বিশ্ব সুন্দরী আমার একমাত্র কন্যা, আমি আবার ধনাঢ্য সাহাবী, শিল্পপতি সাহাবী, আমার এই কন্যার সাথে একজন দেখতে বেটে, চেহারাটা কালো, আবার একেবারেই দুর্বল, গরিব, আবার বংশ পরিচয় নাই, এরকম একজন মানুষের জন্য, এরকম একজন সাহাবীর জন্য আল্লাহর পয়গম্বর আমার মেয়ের বিয়ের প্রস্তাবনা পেশ করলেন। সাহাবীর মনটা কিছুটা হইলেও দুর্বল। আল্লাহর নবীর সাহাবী বলেন, ও আল্লাহর নবী, আমি একা আমার মেয়ের বিয়ের সিদ্ধান্ত নিতে পারবো না, আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ দরকার আছে। হাদিস শরীফে আসছে, ওই সাহাবী, আনসারী সাহাবী দৌড় দিয়েছে বাড়ির দিকে। বাড়িতে যায়া বিবিরে ডাক দিয়া বলেন, বিবিরে, আল্লাহর নবী মেয়ের বিয়ের প্রস্তাবনা পেশ করছি। বিবিও ভাবছে আল্লাহর রাসূল বিবাহ করবে। বিবি বলে, খুশনসিব আমাদের, আল্লাহর পয়গম্বর আমার মেয়ের বিয়ের প্রস্তাব করে। সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো বিবি, আল্লাহর পয়গম্বর তার নিজের জন্য বিয়ের প্রস্তাব করে নাই। আল্লাহর নবী এক সাহাবী আছে, তার নাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে জুলাইবিব বেটে, 2 নাম্বার হলো কালো, 3 নাম্বার হলো তার অর্থ সম্পদ নাই, 4 নম্বরে বংশ পরিচয় নাই। এমন একজন সাহাবীর সাথে আল্লাহর পয়গম্বর আমাদের মেয়ের বিয়ের প্রস্তাবনা পেশ করছি। এবার এই সাহাবীর স্ত্রী, আনসারী সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলেন যে, না না, এরকম একজন লোকের সাথে আমার মেয়ের বিয়ে কেমনে হয়? এটা কি সম্ভব নাকি? আল্লাহর পয়গম্বরকে নিষেধ করে দাও। এই কথা যখন কথোপকথন স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছিল, পাশের রুম থেকে হযরত সাহাবীর স্ত্রী, সাহাবীর সেই সুন্দরী সুশ্রীরূপসী জামিলা হুরে মদিনা পাশের রুম থেকে ডাক দিয়ে বলে, আব্বা, তোমরা যে আলোচনা করতেছো আমি সব শুনতে পেরেছি। আব্বারে, আল্লাহর পয়গম্বর আমার জন্য যেই ছেলের বিয়ের প্রস্তাবনা পেশ করেছে, আব্বারে, হয়তো ছেলের দৈহিক গঠন নাই, তার বডি কনস্ট্রাকশন দুর্বল, দেখতে হয়তো বেটে
দেখতে তাকে চেহারাটা হয়তো কালো, হয়তো তার অর্থ সম্পদ নাই কিংবা তার বংশ পরিচয় নাই। আব্বারে দুনিয়ার জিন্দগিতে তার সাথে হাতরা ধইরা হয়তো বেড়াইতে পারবো না, বান্ধবীদের কাছে লজ্জা পাবো, সমাজের মানুষ টিটকারি মস্কারি করবে আর বলবে কি সুন্দর মেয়ে কার সঙ্গে বিয়ে দিয়েছে, এই কথাটুকুন হয়তো বা বলবে। কিন্তু বিশ্বনবী সরকার দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ যার সঙ্গে বিবাহের প্রস্তাব করেছে, নিশ্চয়ই তার ভিতরে ঈমান মজবুত আছে, তার ভিতরে ঈমানের মতো মহা দৌলত আছে, যেই দৌলতের কারণে দুনিয়ার রাজত্ব না থাকলেও আখিরাতে 10টা পৃথিবীর সমপরিমাণ একটা রাজত্বের মালিক আল্লাহ ওই সাহাবীকে দান করবে। সুতরাং দুনিয়ার কিছু বুক বিলাসিতা, দুনিয়ার কিছু সময় আনন্দ ফুর্তির জিন্দেগি হয়তো পাবো না, হয়তো স্বামীর হাতরা ধইরা আমি রাস্তায় চলতে পারবো না, হয়তো স্বামীর অর্থ সম্পদ না থাকার কারণে বুক বিলাসিতা করতে পারবো না, হয়তোবা আমার স্বামীর বংশ পরিচয় নাই, আমার স্বামী হয়তোবা গরিব দেখতে কালো, আবার বেটে হয়তো দুনিয়ার কোনো চক্ষু আমার শীতল হবে না। আব্বারে আমার মন বলতেছে আল্লাহর পয়গম্বর যার প্রস্তাবনা পেশ করেছে, দুনিয়ার কোন আনন্দ না পেলেও হাসরের কঠিন মুসিবতের দিনে ওই ছেলেটার হাতরা ধইরা 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আল্লাহ আমাদেরকে বানায় দিবে। ঈমান যার ভিতর আছে, দেখেন ঈমানওয়ালার কথা একরকম। আমাদের দেশের কোনো মেয়েদেরকে যদি এই ধরনের প্রস্তাবনা দেওয়া হয়, ধরেন মহিলা ফাতেমাতুজ জোহরাতেই পড়ে, এরকম একজন মেয়েকেও যদি ওই ধরনের একটা স্বামীর ব্যাপারে প্রস্তাবনা পেশ করে, তাহলে কই বলছে আব্বা রিক্সাওয়ালা দেখো, রিক্সাওয়ালা লম্বা চোরের দিকে দেখো, ঠিক আছে না ভাই? আহা, সাহাবী তো দিলে ঈমান কেমন! দুনিয়ার লোভ লালসা ছিল না, কিন্তু আখিরাতের লোভ ছিল। মেয়েটা ডাক দিয়ে বলে আব্বা দ্বিমত করার দরকার নাই, আব্বারে একটা দৌড় মারেন, আমি ভয় পাইতেছি। এই যে আল্লাহর পয়গম্বরের প্রস্তাবনা তোমরা ইগনোর করার চেষ্টা করতেছো, না জানি আল্লাহর পয়গম্বরের এই দিল খারাপ হওয়ার কারণে, মন খারাপ হওয়ার কারণে আসমান থেকে না জানি তোমাদের বিরুদ্ধে ফায়সালা নাজিল হয়ে যায়। আব্বা আর মুহূর্ত দেরি করার দরকার নাই রে বাবা, একটা দৌড় দাও, এই বিয়েতে আমি রাজি, এই ছেলেকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই, দুনিয়ার সুখ শান্তি দরকার নাই, এই ছেলের হাতরা ধরে আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই। সাহাবী একটা দৌড় মারছে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরকার দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে যায়া আনসারী সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওগো আল্লাহর নবী, গুস্তাখি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আমি বুঝতে পারি নাই আমার মেয়ে এই বিয়েতে রাজি, জুলাইবিবকে বিয়ে করতে মেয়ের কোনো আপত্তি নাই, ওগো আল্লাহর পয়গম্বর আপনি বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহর পয়গম্বরের বরকতি জবানে হাসি ফুটে উঠছে, মুক্তার দানার মতো দাঁতগুলো দুই ঠোঁটের মাঝখান দিয়ে কিঞ্চিত পরিমাণ পয়গম্বরের বের হয়ে গেছে। মনের ভিতরে আনন্দ। জুলাইবিবকে ডাক দিয়ে বলেন, জুলাইবিব এবার তুমি বিবাহের প্রস্তুতি গ্রহণ করো। বিয়ে নাকি দেয় না রে জুলাইবিব, ঈমান থাকার কারণে দুনিয়ার যেন তেন মেয়ে আল্লাহ তোর মিলাই নাই, হৌরে মদিনা আল্লাহ তোর নসিবে মিলাই দিছে। আল্লাহর নবীর সাহাবী হযরত জুলাইবিবের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। পাত্রী বিশ্ব সুন্দরী পাত্রীর সঙ্গে হযরত জুলাইবিবের বিবাহ হয়ে গেল। হযরত জুলাইবিব বাজারে গেছে, কেনাকাটা করবে, দিলের ভিতরে আনন্দ। বিশ্ব সুন্দরীর সঙ্গে আজকে বাসর হবে, বিবির সঙ্গে কথোপকথন হবে, মুআমালাত মুআশারাত হবে, দিলের ভিতরে কত জল্পনা কল্পনার তো শেষ নেই। আছে আমাদের দেশের যুবকরা কল্পনা করে চিঠি লাগে, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। আকাশের ঠিকানায় আছে না? আসেনি, মানে আবেগে দিশায় পায় না কি বলবে।
হযরত জুলাই বিবির দিলের ভিতরে বড় চিন্তা ভাবনা, কত আনন্দ ফুর্তি, কত কিছু দিলের ভিতরে আসতেছে। হঠাৎ করে হযরত জুলাই বিবির কর্ণকুহরে একটা আওয়াজ পৌঁছে গেল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে আসরে মদিনার মধ্যে ও নবীর সাহাবীরা, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে আহ্বান করছে। পয়গম্বরের সেনাপতিত্বে যুদ্ধ পরিচালনা হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে গালিব করার জন্য জিহাদের ময়দানে আহ্বান করেছে নবী। কে আসো আল্লাহর নবীর সঙ্গে জিহাদের ময়দানে তোমরা অংশগ্রহণ করবা। বিশ্বনবী সরকার দু আলমের পক্ষ থেকে ঘোষণাকারী যখন এই ঘোষণা দিলেন, এবার জুলাই বিবি অঙ্ক করতে বসে গেছে, আমি কি স্ত্রীর সঙ্গে আনন্দ করব, না পয়গম্বরের হাতটা ধইরা যুদ্ধের ময়দানে যাব। যেই জুলাই বিবির মর্যাদা দুনিয়ার মানুষের কাছে ছিল না, যে জুলাই বিবিকে দুনিয়ার মানুষ টিটকারি মস্কারি করত, আমি তো বেটে আবার কালো গরিব, আমার বংশ পরিচয় নাই, যার হাতে হাত দিয়া বায়াত হওয়ার কারণে, যার কদমে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মর্যাদা বাড়াই দিছে, বিশ্ব সুন্দরীর মতো মেয়ে আমার কাছে বিবাহ দিছে, আমি কি ওই স্ত্রীর সঙ্গে বাসর করব, তার সাথে খুশ গল্প করব, না পয়গম্বরের সাথে জিহাদের ময়দানে লিপ্ত হয়ে যাব। হযরত জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের অঙ্ক সঠিকভাবে মিলিয়ে ফেললেন। না না, আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে, ঈমানের কারণে যে মর্যাদা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমি ওই মর্যাদা হারাতে চাই না। ওইটা বাদ দিয়ে স্ত্রীর সঙ্গে খুন গল্পে লিপ্ত হতে চাই না। জান্নাতে যদি যাওয়া যায়, এই স্ত্রী চাইতে বহু গুণে গুণান্বিত সুন্দরী স্ত্রী আমাকে দেওয়া হবে। ঠিক না ঠিক জোরে বলেন। হযরত জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে মুখটা ঢাইকা যুদ্ধের ময়দানে চলে গেছেন। কাফেরদের সাথে যুদ্ধ করতেছেন, একের পর এক যুদ্ধ করতেছেন সাহাবায়ে কেরাম। যুদ্ধ করতে 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 হযরত জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, যুদ্ধ থেমে গেলে বিশ্ব নবী সরকার দু আলম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে সকল শহীদদেরকে একত্রিত করো, এক সিরিয়ালে শোয়া দাও। আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে ঘুরে 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 সাহাবায়ে কেরামের শহীদদের লাশগুলো আল্লাহর পয়গম্বরের সামনে কাতারবদ্ধ করে শোয়া দিলেন। বিশ্বনবী উম্মতের কান্ডারি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরে ঘুরে একটা একটা করে শহীদদের চেহারার দিকে পয়গম্বর তাকায় দেখি, আর পয়গম্বরের চোখের কোনা বেয়ে বেয়ে ঝর্ণার মতো গড় গড় করে পানিগুলো জমিনে পড়তে থাকে। হায় হায়, নিজের সন্তানকে এতিম করে, নিজের স্ত্রীকে বিধবা করে, মাকে সন্তান হারা করে, নিজের তাজা রক্তগুলো জমিনে ঢেলে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যে সাহাবীগুলোর নিথর দেহ জমিনে পড়ে রইছে, বিশ্বনবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, সরকার দু আলম নবী, খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতের চেহারার দিকে, সাহাবায়ে কেরামের শহীদদের চেহারার দিকে তাকায়া পয়গম্বরের চোখের পানি গড়ায় পড়ছে। সকল শহীদদের চেহারাগুলো আল্লাহর পয়গম্বর দেখলেন। এবার যারা গাজী হয়ে বেঁচে আছে, যারা তাদের চেহারার দিকে পয়গম্বর নজর বুলালেন। শহীদ এবং গাজীদের মধ্যে কোথাও জুলাই বিবিকে তালাশ করে খুঁজে পায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি তো আমার জুলাই বিবির লাশ দেখতে পাই না। শহীদদের ভিতরেও আমার জুলাই বিবির লাশ নাই, গাজীদের মধ্যে আমার জুলাই বিবির চেহারা আমি দেখতে পাই নাই। সাহাবীরা রে, ভালো করে খুঁজে দেখো। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, যুদ্ধের কোনায় কোনায় ভালো করে খুঁজেছি, কোথাও জুলাই বিবি নাই। পয়গম্বরের চোখের পানি গড়ায় পড়ছি। আল্লাহর নবী কান্দে আর বলে, আরে সাহাবীরা, খুঁজো খুঁজো, বিশ্ব সুন্দরীর সঙ্গে বাসর ত্যাগ করে যে সাহাবী যুদ্ধের ময়দানে আসছে, তাকে ভালো করে খুঁজো। সাহাবায়ে কেরাম আবার যুদ্ধের ময়দানে খুঁজতে লাগলেন, কোনায় কোনায় খুঁজতে লাগলেন। হঠাৎ করে দেখে এক কর্নারের মধ্যে 10-12টা কাফেরের লাশ পড়ে আছে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তন্ন তন্ন করে খোঁজার পরে চিন্তা করলেন, এক জায়গায় এতগুলো কাফেরের লাশ, একটা একটা করে কাফেরের লাশগুলো তারা সরাইতে লাগলেন। বাইরে
লাশের স্তূপের নিচে ছোট্ট সাহাবী, দেখতে বেটে আবার দেখতে কালো, অর্থনৈতিকভাবে দুর্বল, আবার তার বংশ পরিচয় নাই, বেটে সাহাবী, ছোট সাহাবী। এই যে ছোট্ট সাহাবীটা 10-12 জন কাফেরের লাশের স্তূপের নিচে নিথর দেহটা হযরত জুলাইবিবের পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠছে। সাহাবায়ে কেরাম হযরত জুলাইবিবের লাশটা ধইরা আল্লাহর পয়গম্বরের সামনে, হযরত জুলাইবিবের লাশটা আইনা নিথর দেহটা আল্লাহর পয়গম্বরের সামনে ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকার দো আলম, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে যেই সাহাবী আজকে বাসর করার কথা, যেই সাহাবী আজকে সুন্দরী স্ত্রীর সঙ্গে আনন্দে লিপ্ত থাকার কথা, যার বংশ পরিচয় নাই, পয়গম্বরের কদমে যেই সাহাবী আশ্রয় নিয়েছিল, তার নিথর দেহটা রক্তমাখা অবস্থায়, দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তরবারির আঘাতে বড় বড় কাটা দাগ, আর প্রত্যেকটা দাগ থেকে এখনো অঝরে রক্তগুলো জুলাইবিবের জমিনে স্পর্শ করতেছে। জুলাইবিবের লাশটা দেখা পয়গম্বরের চোখের পানি গড়ায় পড়ছে। আল্লাহর নবী যেন ওই সময় ওই আয়াত যেন পড়তেছিলেন, মনে মনে বলতে যেন ছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহর নবী জুলাইবিবের লাশটা সামনে নিয়া বুকের মধ্যে জড়ায়া ধরে আর পয়গম্বর চোখের পানি সারার কয়, জুলাইবিব, দুনিয়ার জমিনে আল্লাহর দিনকে গালেব করার জন্য নিজের তাজা রক্ত বিলায় দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলি। জুলাইবিব রে, দুনিয়ার সুন্দরী স্ত্রীর সঙ্গে আনন্দ ফুর্তি, আনন্দ উল্লাস, দুনিয়ার সুন্দরী স্ত্রীর সঙ্গে তোমার ঘর সংসার ত্যাগ করলা। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তোরে জান্নাতের হুর দিয়া সন্তুষ্ট করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, জুলাইবিবের লাশটা তোমরা কাফন পরায় ফেলো। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি আমার জুলাইবিবের জানাজা নিজে ইমাম হইয়া দিব। আমি পয়গম্বর জুলাইবিবের লাশটা ধইরা, আমি আল্লাহর পয়গম্বর নিজে ধইরা ধইরা কবরের মধ্যে নামাই দিব। আল্লাহর পয়গম্বর জুলাইবিবের জানাজা পড়ালেন। আল্লাহর নবী নিজের হাত দিয়া ধইরা আল্লাহর পয়গম্বরের সাহাবী জুলাইবিবের লাশটা জমিন থেকে আল্লাহর পয়গম্বর কবরের মধ্যে নামায়া দিলেন। ভাইরে, দুনিয়ার জমিনে যার জানাজা আল্লাহর পয়গম্বর পড়ায়, তার কি আর কোনো চিন্তা আসেনি? যেই সাহাবীর লাশটা ধইরা বিশ্বনবী সরকার দু আলম হাবিবে কিবরিয়া নিজের বরকতি হাত দিয়া ধইরা হযরত জুলাইবিবের লাশটা কবরের মধ্যে নামায় দিছে, তার কি আর কোনো চিন্তা আসেনি? আর কোনো টেনশন আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইসতাকামু, আল্লাহকে আল্লাহ বলে এই কথার উপর যদি অটল থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আসমান থেকে জমিনে ফেরেশতা নাজিল হবে। আর ফেরেশতা জমিনে নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যুদ্ধের ময়দানে রোমান সম্রাট যুদ্ধ করতেছে সাহাবীদের সাথে, মুসলমানদের সাথে। তো সম্রাট জিজ্ঞাসা করে, এই সাহাবী কতগুলো রে? কয়, স্যার আমরা তো 2 লাখ। ওরা কয়জন? কয় 1000। কোস কি তুই 1000 দিয়ে ওরা, ওদের কাছে মনে হয় অনেক দামি দামি যন্ত্রপাতি আছে। কয় না বাদশা নামদার, ওদের যন্ত্রপাতি দেখলাম ভাঙ্গা দাও, ভাঙ্গা তরবারি, আসারি নাই। ওদের যুদ্ধ করে কি দিয়া? গোয়েন্দা সংস্থার লোক ডাক দেয়, বলে বাদশা নামদার, সম্রাট, মুসলমানরা অস্ত্র দিয়া যুদ্ধ করে না,
মুসলমানদের প্রধান অস্ত্র হলো ঈমান, আল্লাহর উপর অকুণ্ঠ ভালোবাসা, আল্লাহর উপর আত্মবিশ্বাস, আল্লাহর উপর ঈমানটাই মুসলমানদের প্রধান অস্ত্র। কারণ কেন জানেননি? একটাই কারণ, মুসলমান চিন্তা করে মরলে শহীদ, বাঁচলে গাজী। মরলেও লাভ, বাঁচলেও লাভ, মরলেও লাভ, বাঁচলেও লাভ। আর আমাদের 2 লক্ষ হওয়ার পরে দৌড়াই কেন তা জানেননি? আমাদের জানে বাঁচলে যাই হোক লাভটাপ যাই আছে, কিন্তু মরলে দুজক। মরলে কি উপায় আছে? কোনো আসেনি? এই জন্য ভাইরা, এক আল্লাহর উপর ঈমান আনছি আমরা মুসলমান। যত প্রতিবন্ধকতায় আসুক আমরা ঈমানের উপর অটল থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আয়াতের আলোচনা শেষ, হাদিসে 1 মিনিট আলোচনা করব। আল্লাহ রসুল হাদিসের মধ্যে যে হাদিসটা আমি পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের মাধ্যমে জগৎবাসী মানুষদেরকে শিখাইছেন। রসুল হাদিস বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন। ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানে, ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমাদেরকে বরকত দান করেন। তার মানে কি? আল্লাহ আমাদেরকে টাকা পয়সা বাড়ায় দেন, বাড়ি গাড়ি বেশি বেশি করার তৌফিক দেন। আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা 40-41 সাল পর্যন্ত বাড়ায় দেন, এরকম নাকি? আমরা তো দোয়া করি ওই দোয়া না, আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে এমন ক্ষমতা দেন আমরা যেন 41 সাল পর্যন্ত থাকতে পারি। আরেক দলকে আল্লাহ আমাদেরকে এমন ক্ষমতা দেন, আরেক দলের টাইনা হিসেবে নামে আমরা যেন ক্ষমতায় যাইতে পারি। ঠিক না? ঠিক করে কান 41 সাল পর্যন্ত বাঁচবো, এরম হায়াতের গ্যারান্টি আজরাইল আইছিল নি? আপনার কি বলে আইছিল? আপনাদের কারোর সাথে কন্টাক্ট হয়েছে নাকি যে এর আগে আর আসার দরকার নেই? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদহামান, কুজা শৌকত ইয়াদ শাহে, কুজা তখতে সুলাইমান। আজ কলের গাড়ি হাওয়ায় চলে, কালেরি বিধান। ওগো বিনা কলে হাওয়াই চলতো, হযরত সুলাইমান মোরা সেই মুসলমান। ঠিক না? কিন্তু আল্লাহর পয়গম্বর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করেন। বাইরে এটা টাকা পয়সার বরকত না, বাড়ি গাড়ির বরকত না, বরকত চাইছে হায়াতে বরকত দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে 12 মাসের গণনার মধ্যে 4টা মাসকে সবচাইতে সম্মানিত বলেছেন। তার মধ্যে একটা রজব, একটা শাবান, একটা রমজান আর একটা মুহররম। এই 4 মাস আল্লাহর কাছে অনেক সম্মানী, এটা আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহ রাসূল রজব আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর আমরা দোয়া করি, আল্লাহ বয়স হয়ে গেছে, বাড়ির কাছে 10% জায়গা যদি আমি নিতে পারতাম, বাড়িটা একটু বড় হইতো, বাচ্চা কাচ্চারা থাইকে মজা পাইতো, আমি মইরা শান্তি পাইতাম। তার মানে 10% জায়গার জন্য পয়সা আছে। আবার কিছু লোকের আরো অদ্ভুত, এটা মুরব্বীদের অদ্ভুত চিন্তা ভাবনা থাকে, নাতিপতি একটু বড় হয়ে গেলে কয়, আল্লাহ আমার আর চা অপাও নাই, নাতির বিয়া করে বউটা যদি দেখে যেতে পারতাম। আমার মনে হয় এই চাচাদের কেউ মেসেজ দিছে এরকম, মরার পরে কবরে 3টা প্রশ্ন করা হয়। ঠিক না? কয়টা? 1 নাম্বার, মার রব্বুকা ওমান দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। এই 3 প্রশ্ন করা হবে কবরে। আমার মনে হয় চাচারে কেউ বলছে, চাচা মরার পরে কবরে কিন্তু আপনারা জিজ্ঞাসা করবে, বাড়ির কাছে 10% জায়গা কিনতে পারছিলেনি, নাতিটারে বিয়ে করাইছিলেনি, নাতির বউ সুন্দর নি। আপনারা কি বলেন? কি অদ্ভুত চিন্তা! নাতিটা বিয়ে করে বউ দেখে যেতে পারলে শান্তি। এরম মুরব্বী আপনাদের লালমনিরহাটে আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের ঢাকাতে অভাব নাই।
আয় বাড়িটা যদি কমপ্লিট করে যাইতে পারতাম আর মইরাও শান্তি আমার। মেয়েটার যদি বিয়ে দিয়ে যাইতে পারতাম মইরা শান্তি পাইতাম। মেয়ে বিয়েতে গেলে জান্নাত বিনা হিসেবে এত শখ করার দরকার নাই। নাতির বউ দেখা গেলে কি বিনা হিসেবে জান্নাত? মইরা শান্তি কেমনে আরো অশান্তি পারবো? ঠিক না ঠিক জোরে বলেন। এই জন্য ভাইরা আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ রে ওই হায়াত আমারে দেন যে হায়াতের মধ্যে নামাজ আছে ওই হায়াতে বরকত দেন, যে হায়াতের মধ্যে তাহাজ্জুদ আছে ওই হায়াতে বরকত দেন, যে হায়াতের মধ্যে ইশরাক আছে ওই হায়াতে বরকত দেন, যে হায়াতে আওয়াবিন আছে ওই হায়াতে বরকত দেন, যে হায়াতে সাদকা আছে ওই হায়াতে বরকত দেন, যে হায়াতের মধ্যে হজ্জে বাইতুল্লাহ আছে ওই হায়াতের মধ্যে বরকত দেন, যে হায়াতের মধ্যে যাকাত আছে ওই হায়াতে বরকত দেন, যেই হায়াতের মধ্যে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাদ্রাসার মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল বৈশা বৈশা শোনা আছে ওই হায়াতে বরকত দেন। শোনার শেষে কিছু হাদিয়া তোহফা কিছু দান এই মাদ্রাসার জন্য করতে পারি ওই হায়াতে বরকত দেন। ঠিক কি না জোরে বলেন? ওই হায়াত চাই না যে আল্লাহ ওই হায়াত আমার দান করেন, যে হায়াতের মধ্যে জেনা আছে ওই হায়াত দান করেন, যে হায়াতের মধ্যে টিসিবির মাল গরিবের জন্য আমি খাইতে পারি ওই হায়াত দেন। আল্লাহ হাজার হাজার মানুষের বুট আমি একলাই দিতে পারি এই হায়াতে বরকত দেন। এই হায়াত চাই না। মিয়া কথার কথা কইলাম আর কি, আপনাদের দেশে ভালো, আমি আমার ঢাকার কথা বলতেছি আর কি। আমি গেছি গত তারিখে ভোট দিতে গেছি, মজার কথা বলি এটা, আমি কারো দলের বিরুদ্ধে বলি না। তা আমার এক চাচা আওয়ামী লীগের লোক ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি। তা আমি যাইতেছি হিন্দুরা আমার হিন্দু কয়েকজন আমার ডাক দিয়ে কয় দাদা আর এই ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। আমি জিজ্ঞেস করলাম কারণ কি? কয় আমরা গেছিলাম ওখানে আমাদের ভোট বলে দিয়ে দিছে। তা আমি বললাম এরম উপকারটা যে আমার করলো, হ্যাঁ যদি কষ্ট করে আমার একটা মিনিট ফোন দেওয়া করতে তো হুজুর শীতের মধ্যে বাড়ির থেকে বাইরের দরকার নেই আমরা আমি দিয়ে দিছি, তাহলে তো আমি উপকৃত হই। আমি কষ্ট করে বাড়ির থেকে যখন বেরোইছি কামলাটা দেখে কোন কামলায় আমারটা দিল, আরো তো কাজ কাম আছে না, তোর দরকার আমার। যাওয়ার পরে আমার সিরিয়াল খুঁজে, কোথাও সিরিয়াল না, সিরিয়ালই পায় না। আমার চাচা আমার ওই দূরে দাঁড়ায়, একেবারে আপন চাচা ওই দূরে দাঁড়ায় কয় মালন সাহেবের একটা সিরিয়াল দিয়ে দাও, খালি একজনের দিয়ে ভোট দেও। আমি কাকা আমার কামলা মাইনসে দিছে দেখি আমি মাইনসের কামলা দিতে আসছি, আমি আমারটা পাইলে দিতাম নাইলে দিতাম না। আসেনি নাই? এইটা বিচ্ছিন্ন ঘটনা কিছু ঘটতেই পারে কি না? ওই হায়াত চাওয়ার দরকার নেই যে আল্লাহ ওই হায়াত আমার দেন, যে হায়াতের মধ্যে দেখে একা আমি দিব, যা যাটা তারাই দিবেন, ওই হায়াত চাইবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? ওই হায়াত চাইবেন যে হায়াতের মধ্যে, যে হায়াত থাকলে ওই হায়াত আমাকে জান্নাতে পৌঁছায় দিবে, যে হায়াতে আমল থাকলে আমল আল্লাহ হায়াত আল্লাহর কাছে চাইবেন, বরকত চাইবেন আমল আল্লাহ হায়াতের জন্য। পারবেন না ইনশাআল্লাহ? দান করা তো একটা আমল না? as-sadaqatu taraddul bala wa tazidu fil umar। আল্লাহ নবী বলেন দান ও সদকার মাধ্যমে আল্লাহ পাক বালা মুসিবত হটায় দেয় এবং নেক হায়াতের মধ্যে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, হায়াত বাড়ায় দেয়। তো আমরা এই মাহফিল বিশাল আয়োজন। আজকে যদিও মাহফিলে আমার মতো এই কলিমুদ্দি সলিমুদ্দি বয়ান তো কেউ শুনে নাই। আমি আসার পথে গেটে আমি ব্যানার দেখতেছিলাম, ব্যানারে আমার চোখে একটু পাওয়ার কম, তারপর একটা চশমা ব্যবহার করি। আমার চশমা দিয়ে আমি খুব পরখ করে দেখতেছিলাম যে আমার নাম কই। অনেকক্ষণ পরে আমার নামটা আমি খুঁজে পেয়েছি, বিশ্বাস করেন। আমি চিন্তা করলাম যে আমার মাহফিল নাকি। অনেকক্ষণ পরে আমার নাম আমি খুঁজে পেয়েছি, চিন্তা করলাম যে আমি তো আজকে প্যান্ডেল বড় না আমার আল্লাহ জীবন ভরিয়া ভাষায় তাহা প্রকাশ পায় না হিসাব করিয়া, নুন রুটি খাইছি আমরা আল্লাহ ঘুরিয়া ঘুরিয়া, নাফরমানি করছি গো আল্লাহ তোমাকে ভুলিয়া, নাফরমানি করছি গো আল্লাহ তোমাকে ভুলিয়া, দুস্তের ফকির হইয়া আইসি দুস্তের দুয়ারে, লাঠি ডান্ডা মারিয়া যে আল্লাহ না তারা আমরা রে, লাঠি ডান্ডা মেরে যদি
চিল্লা দাও গো তারাইয়া, আমরা কোথায় যাব, ফিরে আসব ঘুরিয়া ঘুরিয়া। মোরা বন্দা গুনাহগার, আল্লাহ তোমার আছে জানা, তুমি ক্ষমা না করিলে কে করিবে ক্ষমা। মালাকাল মউত এসে যখন আল্লাহ বাহির করবে প্রাণ, সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান। ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জিন্দেগির লাগি। জ্বালায়ও না মুদের আল্লাহ দুজকের আগুনে, এমন কঠিন আগুন আমরা সহিব কেমনে। আল্লাহ গভীর রাত নজরুলের রহমতের সময় কুদরতি নজর দিয়ে দেখো, চাপারহাটের এই টাওয়ার মার্কেট ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে কনকনে শীতকে উপেক্ষা করে আপনার কিছু পাগল পারা বান্দা এই ময়দানে বসে বসে কোরআন ও হাদিসের কিছু আলোচনা শুনেছি। মাওলা আল্লাহ, দয়া করে আমার ভাইদেরকে আপনি জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা মাফ করে দেন। এই মাহফিলকে নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ এই মাহফিলকে আপনি নাজাতের জরিয়া বানায় দেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ আমাদেরকে আপনার গোলাম হিসেবে কবুল করেন। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। মাদ্রাসার যাবতীয় হাজত আপনার গায়বী খাজানাত থেকে পূরণ করেন। আল্লাহ আমার বন্ধুবর মাওলানা ওয়াহিদুজ্জামানকে আপনি কবুল করেন। আল্লাহ তার নিগরানিকে কবুল করেন। তার যতগুলি প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের মধ্যে কামিয়াবি ফরমান রব্বুল আলামিন। আল্লাহ আগামীকালকের মাহফিলটাকে আপনি কবুল করেন, ভরপুর কামিয়াবি নসিব করেন। আল্লাহ আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা মাফ করেন। যারা অর্থ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া সহযোগিতা করছে মাওলা, আল্লাহ প্রত্যেকের অর্থ সহযোগিতা, টাকা পয়সা আপনি কবুল করেন। আল্লাহ সকলের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করেন। আল্লাহ আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ওয়াহিদ ভাইয়ের আত্মীয় স্বজন দুনিয়ার থেকে যারা বিদায় হয়ে গেছে, আল্লাহ সকলের কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.